গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে মর্নিং ব্লগ শেয়ার করছি। আজ অনেক সকাল সকাল, এখন 7:30 মতো বাজে। আমার স্নান করার হয়ে গেছে। আর তো সকাল সকাল স্নান করার কারণ হলো আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো চলো তোমাদের সাথে সবটা দেখানোর চেষ্টা করছি। এখন আমার স্নান হয়ে গেছে, মানে শ্যাম্পু করেছি চুলে, ওখানে গিয়েও স্নান করব, সেটাও তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। আর এখন আমার স্নান হয়ে গেছে, আমি বাড়িতে ভোগ জলটা দেবো, দিয়ে পর বাবাইকে খাওয়াবো, রেডি হব, সব ছোটোখাটো করে তোমাদের সাথে ক্লিপস নেওয়ার চেষ্টা করছি। হয়তো তাড়াহুড়োর মধ্যে সবটা নিতে পারবো না, ওখানে যাওয়ার সময় বা গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো চলো এখনকার মতো টাটা। আর দেখো কি সেদিনকে কত ফুল ফুটেছিল, ঠাকুরঘরটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর করে মনের মতো করে সাজিয়েছিলাম। আর হ্যাঁ, এটা অনেক অনেক পুরনো ব্লগ, 1 বছরেরও বেশি হয়ে গেছে। এটা 5 মার্চ 2024 ব্লগ। এটা তোমাদের সাথে শেয়ার করে রাখার কারণ হলো একটা স্মৃতি। আর সেই সময়টা আমি অনেক দিন ধরেই ব্লগ বন্ধ রেখেছিলাম, অনেক কিছু কারণে, সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর দেখো কি আমাদের বাড়ির সামনে রাস্তায় কাজ হচ্ছিল, তখন ওই যে পোলের ভেতর দিয়ে কোনো জলের লাইন বা কিছু লাইন যাচ্ছিলো, তো সেই কাজটা চলছিল। এখন দেখো কি আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি দক্ষিণেশ্বরের, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তখন আমরা আমাদের গাড়িতেই গেছিলাম। আর যেহেতু এতদিনের ব্লগটা আমি সেদিনকেই ফোনে গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম, আমি সেদিনকে ব্লগ বানিয়েছিলাম, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো কি আমি আমরা আর কি পার্কিংয়ে গাড়িটা রেখে দিয়েছি, আর তাড়াহুড়ো করে যাচ্ছিলাম কারণ অনেকটাই লেট হয়ে যাবে। আমরা সবাই আছি, স্নান করব, দেন রেডি হব, আবার ডালা কিনবো, দিয়ে যাব। তো দেখো এখানে আমরা আগে স্নান করতে এসেছিলাম। দিদি যেহেতু স্নান করেনি, আই গেস দিদি স্নান করেনি, ওর বাবা আগে স্নান করতে গেছে। তো ও যেহেতু সাঁতার জানে না, আমার তো খুবই ভয় লাগে ওকে নিয়ে নদীতে যেতে, তো তাই জন্যই আমি তাড়াতাড়ি করে গেছিলাম। মাও এসেছিলো, আর দিদি বাবাইকে নিয়ে ওপরে ছিল। আর এখন দেখো কি আমরা দক্ষিণেশ্বরে পুজো, ওখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, ফোনটা রেখে দিয়েছিলাম, তাই ওখানে ভালোভাবেই পুজো দিয়ে আমরা এসেছিলাম আদ্যাপীঠে। ডাইরেক্ট ভোগ নিয়ে খেয়ে নিচ্ছিলাম, কারণ হলো তখন তো বন্ধ ছিল। আর বাবাই দেখো তখন কত ছোট ছিল, ওর পাপার কলে বসেছিল, একটু ভোগ খাইয়ে তারপর ওকে ঠাম্মি আর মিমির কাছে রাখবো। আর দেখো এখন বাইরে যেহেতু আমরা প্রসাদ কিনতে এসেছিলাম পুজো দেওয়ার জন্য, তো তাই জন্য মেন এন্ট্রান্সটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এখন আমি বাড়িতেও চলে এসেছি, আর কিছুই করিনি, শুধু স্নান করে যাই হোক করে একটা 1 পিন করে শাড়ি পরেছিলাম, আর পুজো দিয়েছি। গিয়ে পর আদ্যাপীঠেও গেছিলাম, আদ্যাপীঠেও পুজো দিয়েছি, ওখানে ভোগ খেয়েছি, তারপর বাড়ি চলে এসেছি। মোটামুটি অল অ্যারাউন্ড 4:30-র মধ্যে আমার বাড়িও চলে এসেছি। তো দেখো এই শাড়িটা পরেছিলাম আজকে, পুরো নতুন। আর ওদের সাথে দেখাচ্ছি, দেখো এইভাবে পাগলির মধ্যে এখন আমার চুল পুরো ভিজে, তো এইভাবেই ছিলাম সারাক্ষণ। এখন তো চলো পরে তোমাদের সাথে দেখাচ্ছি আমি ওখানে কী কী কিনে নিয়েছি। তেমন কিছু কিনে নিই, 2টো ঠাকুর কিনেছি, তো সেটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো এখনকার মতো টাটা। আর দেখো কি আমি এখানে ঠাকুরগুলোকে ওপেন করছিলাম, যেহেতু কাগজে মোড়া ছিল না। আর সত্যি কথা বলতে কি 1 বছর আগের অনেকটাই আমার মনে নেই, তবুও তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি।